ভারী বর্ষণ ও বন্যা দুর্গত চট্টগ্রামে এখন মূর্তিমান আতঙ্কের নাম সাপ। গত ৫ দিনে সাপে কাটায় হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন অন্তত ৯৩ জন। এখনো পর্যন্ত ঘটেনি কোনো মৃত্যুর ঘটনা। এখন বই লাগে ওরা কি জন্য কি করি আমরা এখন মনে করেন বাড়িতে ঢুকছে সাপ, এখন কি করিব, পানি আছে ওখানে, তো এভাবে আমরা কষ্টত আছি। খানা খাইতে পারছি না, এখানে উঠছেন অনেকে সাপে কাটতেছে না। জি, পানির ভিতরে সাপ আসছে, এটা আতঙ্ক না, সাবধানে চলতে হবে আর কি, সাবধানে চলাফেরা করতে হবে আর কি। এখন আমি দুইটা দেখছি কালো কালো, তারপরে এগুলো আতঙ্ক। বিভিন্ন উপজেলায় সাপে কাটা রোগীদের মধ্যে অন্তত ৩ জনকে অত্যন্ত বিষধর সাপে কেটেছে জানান জেলা সিভিল সার্জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। শতের কাছাকাছি মানুষ সাপে আক্রান্ত হয়েছে, মিনভাবে সাপে আক্রান্ত হয়েছে আমাদের কাছে। তবে একটা আশার কথা হলো, আমরা যে খবরগুলো পেয়েছি, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাপগুলো অনেক ক্ষেত্রে নন পয়জনাস ছিল। কয়েকটা পয়জনাস আমরা যে পেয়েছি তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা চট্টগ্রাম মেডিকেল রেফার করেছি। তাতে আমরা অবজারভেশন রেখে, আমরা 1 দিন 2 দিন অবজারভেশন রেখে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রিটমেন্ট দিয়েছি। পরিস্থিতি বিবেচনায় দুর্গত এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেক উপজেলাকে আমরা অ্যান্টিভেনম দিয়ে প্রস্তুত রেখেছি। প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে 20 ভায়াল, 50 ভায়াল, 100 ভায়াল করে আছে। আমরাও জেলা সিটিজেন কার্যালয় বাফার স্টকে আমরা 300 মতো আমরা স্টক রেখেছি। আমাদের সাথে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। আমাদেরকে যখনই যেটা প্রয়োজন আমাদেরকে সেটা সাপ্লাই দেওয়ার জন্য আশ্বস্ত করেছেন। দুর্গত এলাকার শুধু বসত বাড়িতেই নয়, আশ্রয়কেন্দ্রেও সাপে কাটার ঘটনা ঘটেছে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। মোহসেনাত শিহাব, মাছরাঙা নিউজ শো।